আমরা তো ৭১-এর লড়াই করেছিলাম, আমি ভেবেছিলাম ৭১-এর লড়াই শেষ লড়াই হবে। চরিত্র বদল হয় না, চেহারা বদল হয়, চেয়ার বদল হয়। যেমনটি বলছিলাম যে আমরা কি কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা অর্জন করেছি নাকি সত্যিকার অর্থে মানুষের মুক্তি মিলেছে? সোহরাব হাসান। ধন্যবাদ আপনাকে এবং কবি মাহবুব আজিজকে শুভেচ্ছা। আসলে আপনার প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে। আমরা পারিনি। ৫৫ বছরে যা হওয়ার কথা ছিল হয়নি, যা না হওয়ার কথা ছিল সেটি হয়েছে। এই যে এত রাজনৈতিক উত্থান পতন, স্বাধীনতার মধ্য দিয়ে তো অনেক প্রশ্নের মীমাংসা হওয়ার কথা ছিল ১৬ই ডিসেম্বর, কিন্তু হয়নি। এখন তো এমনও যে ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবসই অনেকে মানেন না। এই বাংলাদেশে আমরা বসবাস করছি, জানি না ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস কেউ অস্বীকার করেন কিনা, কেউ প্রকাশ্যে করেননি এখনো, হয়তো ভবিষ্যতে করবেন। একটি রাষ্ট্র তখনই স্বাধীন হয় যখন তার মানুষগুলো স্বাধীন থাকে, তার পুরো জনমণ্ডলী নিজেকে স্বাধীন ভাবতে পারে। যেটি আপনি যেমন বলছেন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিটি নাগরিকের জন্য। এখনো বাংলাদেশে ২০% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। ২০% মানে ৩.৫ কোটি মানুষেরও বেশি। তাহলে তাদের স্বাধীনতা কোথায়? এখনো গৃহহীনের সংখ্যা ১ কোটির বেশি হবে। এখনো নিরক্ষর মানুষ সরকারি হিসাবেই ১/৪ অর্থাৎ ৫ কোটি, ৪ কোটি। এখনো বাংলাদেশে মানে মৌলিক যে অধিকারগুলো, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তার এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত মানুষ, মানুষের সংখ্যা কম নয়। রাষ্ট্র কার? রাষ্ট্র সবার হতে পারেনি। আসাদ চৌধুরীর একটা কবিতা ছিল, বাংলাদেশ কি বলার ছিল, বাংলাদেশ তোমার যা বলার ছিল বলেছি কি তা বাংলাদেশ। বাংলাদেশ মানে বাংলাদেশের যে চালক, বাংলাদেশের যে নায়ক, মানে রাষ্ট্র যারা অধিপতি, তারা কথা রাখেননি অথবা রাখতে পারেননি। আমরা কোনো প্রশ্নের মীমাংসা করতে পারিনি। অর্থাৎ মানুষের মৌলিক যে প্রশ্ন, স্বাধীনতা কি, প্রতিটি নাগরিকের স্বাধীনতা যদি নিশ্চিত না হয় তাহলে ওই দেশ কিভাবে স্বাধীন হয়? আপনি ভূখণ্ডের স্বাধীনতা বলেছিলেন, অনেকে তো বলেন যে ভূখণ্ড স্বাধীন হয়নি, কারণ নানা শক্তির দ্বারা নাকি আমরা অধীনস্থ। তাহলে স্বাধীনতার জন্য আরেকটি লড়াই করতে হবে। আমরা তো ৭১-এর লড়াই করেছিলাম, আমি ভেবেছিলাম ৭১-এর লড়াই শেষ লড়াই হবে, কিন্তু ২৪-এ যারা লড়াই করলেন তারা বললেন যে না, ৭১-এর লড়াইটা অসম্পূর্ণ ছিল। কিন্তু বারবার আমরা গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে গিয়েছি। গণঅভ্যুত্থান কি সত্যিকার অর্থে পরিবর্তন আনতে পেরেছে নাকি শুধুমাত্র ক্ষমতার হাত বদল হয়েছে? ক্ষমতার হাত বদল কাদের? মানে যারা যে শ্রেণী ৭২-এর পর ক্ষমতায় ছিল, ৭৫-এর পর ওই শ্রেণীর মানুষই ক্ষমতায় ছিল, আবার ৮২-এর পরও তারাই ক্ষমতায় ছিল ৯০-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে। এটা আসলে চরিত্র বদল হয় না, চেহারা বদল হয়, চেয়ার বদল হয়। এর থেকে বেরিয়ে আসার পথ কি? বেরিয়ে আসার পথ সবার জন্য মুক্ত পরিবেশ, সবার জন্য তার মৌলিক চাহিদা, মৌলিক প্রয়োজন, মৌলিক অধিকার নিশ্চিত করা, আর স্বাধীনতার স্বাদ। ৭১ একটা গান ছিল, এই দেশ আমার সব মানুষের, কামার কুমার, তাঁতি মজুর, শ্রমিক, কৃষক, সব মানুষের দেশ হয়নি। আমরা যদি সব মানুষের দেশ করতে পারি, সেটাই হবে স্বাধীনতার যে ৩০ লাখ মানুষ আত্মাহুতি দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের সেই জীবনের আত্মোৎসর্গের সার্থকতা।